দর্শক, তারেক রহমানের নির্বাচনী সমাবেশের সংবাদ সংগ্রহে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে আলিয়া মাদ্রাসা ময়দানে। রেমান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বিএনপি নির্বাচনী সমাবেশ কখন নাগাদ শুরু হতে পারে, কি পরিস্থিতি সেখানে, কেমন জনস্রোত দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ এর মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। চারদিকে মানুষ আর মানুষ। তারেক রহমানকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য সিলেট এবং আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এসে জড়ো হয়েছে। এরই মধ্যে আমরা লক্ষ্য করছি যারা সিলেটের যে বিভিন্ন এলাকার থেকে যারা বিভিন্ন সংসদীয় আসন থেকে যারা নির্বাচন করবেন, এই নির্বাচন যারা করবেন তারা কিন্তু মঞ্চে এসে বক্তব্য রাখছেন। শুধু বিএনপির প্রার্থীরা নয়, বিএনপির প্রার্থীর পাশাপাশি বিএনপি জোট, যে জোট রয়েছে, অর্থাৎ বিএনপি তার শরিকদের জন্য যে সমস্ত আসন ছেড়ে দিয়েছে, সিলেট এলাকায় যে সমস্ত জমিয়ত উলামা ইসলামের জন্য বেশ কয়েকটি আসন ছেড়ে দেওয়া হয়েছে, তারাও কিন্তু মঞ্চে আমরা দেখছি এবং তারাও বক্তব্য রাখছেন। অর্থাৎ একটা সব দলের সব মতের মানুষ একটা সম্মিলন বলা যায় যারা বিএনপির সঙ্গে আছে। এখানে আমরা ধানের শীষের পতাকার পাশাপাশি এখানে আমরা আরো বেশ কিছু পতাকা দেখছি, জাতীয় পতাকা রয়েছে এবং বিভিন্ন দলীয় পতাকা যারা বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করছেন তাদের পতাকাও কিন্তু আমরা দেখছি। এবং এই আলিয়া মাদ্রাসা মাঠের যে পাশের সড়ক, সেই সড়ক এবং চারপাশের যে সড়ক রয়েছে এরই মধ্যে কিন্তু সেই সড়ক পরিপূর্ণ হয়ে গিয়েছে, নেতা কর্মীদের দ্বারা সয়লাভ হয়ে গেছে। যদিও এর মধ্যে তারেক রহমান বক্তব্য রাখেননি, বক্তব্য শোনার জন্যই কিন্তু এখানে এসেছেন। তারেক রহমান এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের পরে মৌলভীবাজারে যাবেন এবং মৌলভীবাজারের পরে হবিগঞ্জের পরে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ভৈরব হয়ে নরসিংদী হয়ে তিনি ঢাকায় যাবেন এবং 60টি জনসভা রয়েছে। এই নির্বাচনী 60টি জনসভায় তারেক রহমান মূলত দিক নির্দেশিত রাখবেন। গতকাল রাতে তিনি যে বক্তব্যটি রেখেছিলেন তার শ্বশুর বাড়ি এলাকায় গিয়ে, তার সহধর্মিণীর বাড়িতে গিয়ে যে বক্তব্য রেখেছিলেন, অর্থাৎ তিনি কোনো ভেদাভেদ চান না, তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে করতে চায়, যেই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, কোনো ষড়যন্ত্র থাকবে না, এমন একটি বাংলাদেশ তিনি চান। অবশ্যই বৈষম্য মুক্ত বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করতে চায় এবং স্বপ্নের সেই বাংলাদেশ গঠনে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন তারেক রহমান। তিনি বলছেন ধানের শীষে ভোট দিলে কি কি সুবিধা পাওয়া যাবে সেগুলো কিন্তু তিনি ধারাবাহিকভাবে বলছেন। হেলথ কার্ডের কথা বলছেন তিনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন, তিনি কৃষক কার্ডের কথা বলছেন। এছাড়াও দেশের সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নে বিএনপির নেয়া 31 দফা এবং আগামী দিনে মানুষের জীবন মানের উন্নয়নে নতুন নতুন কর্ম পরিকল্পনা বাস্তবায়নের কথা কিন্তু তারেক রহমান এই সমস্ত সমাবেশে বক্তব্য রাখবেন। কিছুক্ষণের মধ্যে তারেক রহমান বক্তব্য রাখবেন, আমরা নিশ্চয়ই তখন আপনাদেরকে সেই বক্তব্য শোনাবো। তো এই হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রেমান।